সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে পুলিশের জন্য পিঠে মিষ্টান্ন বানিয়ে শনিবার ধূপগুড়ি থানার সামনে অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন বিজেপির মহিলা মোর্চার। এদিন বেলা 1টা নাগাদ বিজেপির কার্যালয় থেকে র্যালি করে ধূপগুড়ি থানার সামনে উপস্থিত হন বিজেপির নেতাকর্মীরা। এরপর এখানে সন্দেশখালীর ঘটনাকে তুলে ধরে পুলিশের ভূমিকা প্রসঙ্গে বক্তব্য রাখলেন একের পর এক বিজেপির নেতা নেত্রীরা। বিজেপি নেতাদের প্রশ্ন, কেন অভিযুক্ত সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না? রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও কেন ওখানে মহিলারা সুরক্ষিত নন? এছাড়াও বিজেপি নেতাদের দাবি, পুলিশ তৃণমূলের গুন্ডায় পরিণত হয়েছে এবং উর্দিধারী দলদাসেও পরিণত হয়েছে। এদিন ধূপগুড়ি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। শুধু তাই নয়, সন্দেশখালীর ঘটনায় পুলিশ যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি, সেজন্য সেই অভিযোগকে সামনে রেখে সাজিয়ে আনা হয় পিঠে মিষ্টান্ন, আর উপহারস্বরূপ সেটি পুলিশের দিকে তুলে ধরা হয়। এ ব্যাপারে বিজেপির পূর্বমণ্ডলের সভানেত্রী তথা গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যা দীপিকা বর্মন বলেন, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হওয়ায় তারা কাজ করছে না, তাই তাদের জন্য উপহার হিসেবে পিঠে সাজিয়ে আনা হয়েছে। আমাদের দাবি, অভিযুক্ত সন্দেশখালীর নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হোক। মহিলাদের ওপরে নির্যাতনের প্রতিবাদে এবং সন্দেশখালীর ন্যাক্কারজনক ঘটনার জন্য ধিক্কার জানিয়ে এদিন এই বিক্ষোভ কর্মসূচি পালন ধূপগুড়ি থানার সামনে তাদের। এদিনের থানা ঘেরাও বিক্ষোভ যেন অনেকটা গান্ধীগিরির কায়দায় দেখালেন বিজেপির নেতাকর্মীরা। তবে এদিন বিজেপির ওই কর্মসূচিকে ঘিরে ধূপগুড়ি থানা চত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামানো হয়, সেই সাথে বন্ধ রাখা হয় থানার গেট, যার ফলে বাধ্য হয়ে থানার গেটের সামনেই বসে পড়েন বিজেপির নেতাকর্মীরা। এরপর বিজেপির কতিপয় নেতা নেত্রী প্রতিনিধি হিসেবে গিয়ে সন্দেশখালীর ব্যাপার সহ অন্যান্য ব্যাপারে থানায় ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসেন। উল্লেখ্য, সেই 5ই জানুয়ারি ইডির টিম তল্লাশিতে গিয়েছিল সন্দেশখালীর নেতা শেখ শাহজাহানের বাড়িতে। সেদিন তল্লাশি না হলেও ইডির আধিকারিকদের ওপর চড়াও হবার ঘটনা ঘটেছিল। সেই যে শুরু হলো উত্তপ্ত হবার ঘটনা সন্দেশখালীতে, যার রেশ নানাভাবে চলছে আজও। ধীরে ধীরে বেরিয়ে আসছে ওখানকার মানুষের ক্ষোভ আর তাদের যন্ত্রণার ইতিহাস। বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, আর কোনো বিরোধী রাজনৈতিক দল স্বাভাবিকভাবে সেখানে প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ। তাদেরকে হাইকোর্টের অনুমতি নিয়ে ওখানে প্রবেশ করে সন্দেশখালীর বাসিন্দাদের যন্ত্রণার আর ক্ষোভের কথা জানতে হচ্ছে। পুলিশও কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করে চলেছে। ইতিমধ্যেই উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে ওখানে। সে কারণে ওই উত্তেজনাময় পরিবেশ শান্ত করতে পৌঁছন ডিজি, এডিজি পুলিশ কর্তারা। পুলিশের ভূমিকা প্রসঙ্গে প্রতিবাদ জানাতে এদিন ধূপগুড়ি থানার সামনে পিঠে মিষ্টান্ন নিয়ে ক্ষোভ প্রকাশ বিজেপির নেতাকর্মীদের। সে শাহজাহান যাতে অ্যারেস্ট হয়, আমরা এটাই চাচ্ছি। যে ওখানে এরকম মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন, আমরা এটা চাচ্ছি না। কেন এটা হবে? মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের কোনো সুরক্ষা হচ্ছে না, সুরক্ষা পাচ্ছে না। আর মুখ্যমন্ত্রী কিভাবে এটা বলছে যে ওরা বহিরাগত? হতেই পারে না, কখনোই না। কারণ ওরা কীভাবে বহিরাগত হবে? আধার কার্ড আর ভোট কার্ড তো মিথ্যে বলতে পারে না। আর মুখ ঢাকা দিয়ে কথা বলছে, এটার কারণ এটাও আমি কালকে দেখছি। কিন্তু এটার কারণ হচ্ছে ওদের তো জীবন রক্ষার ব্যাপার আছে না, ওরা জীবন রক্ষার জন্য মুখ ঢেকে কথা বলছে। কারণ আজকে যদি মুখ খুলে কথা বলে, কতজন তো বলছেও, তো বলে তাহলে ওদের হবে কি জীবন নিয়ে আর কি। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে পিটিয়ে দিচ্ছে আর কি। কারণ ওরা তো দলদাস হয়ে গেছে না, মমতা ব্যানার্জির গুন্ডা হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর গুন্ডা হয়ে গেছে, পোষা গুন্ডা। কারণ আমাদের তো ন্যায় বিচার পাচ্ছি না আমরা, এর জন্য আমরা পিছিয়ে নিয়ে আসছি।